ডিমের কোরমা, মুরগির কোরমা, গরুর গোস্তের কোরমা, মাছের কোরমা, আমরা তো অনেকেই অনেক রকম কোরমা খেয়েছি, তাই না? তবে এইভাবে কি কখনো মাছের মাথার কোরমা খেয়েছেন? আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের মাথার কোরমা, এবং সেটা সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে তৈরি। আর আমার জানা মতে এটা ইউটিউবে প্রথম মাছের মাথার কোরমা। ইউটিউবে আমি এই মাছের মাথার কোরমা দেখি নাই, আমার চোখে পড়ে নাই। যাই হোক, আজকে এই মাছের মাথার কোরমাটা খুবই সহজ উপায়ে আমি রান্না করেছি, এবং ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আর এটা খেতে যে যে মজার, দুর্দান্ত স্বাদের হয়। এটাতে টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশন আছে। এটা খেতে দারুণ লাগে। তো চলেন আমি কীভাবে রান্না করেছি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইখানে আমি বড় সাইজের দুইটা মাথা নিয়েছি। এটা হচ্ছে গ্লাস কাপ মাছের মাথা। তো এই দুইটা মাথা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, আস্ত রাখিনি, যেহেতু বড় এর জন্য মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়েছি। আর সাথে একটা ছোট মাছের মাথা ছিল, ওটাও আমি এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো এটাতে আমি প্রথমে হচ্ছে টক দই, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, এক চামচ না, হাফ চামচের হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে এটাকে আমি ম্যারিনেট করে নিব। আমি আধা ঘন্টা এটা রেখে দিব রেস্টে। ফিরছি আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। চুলায় একটা বড় সাইজের একটা প্যান বসিয়ে সেটাতে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি একটু কড়া করেই ভাজবো, যেহেতু আমার পরিবারের সবাই একটু কড়া করে ভাজা মাছ খেতে পছন্দ করে, বা হালকা ভাজার মাথা বা মাছ কেউ পছন্দ করে না। এই জন্য আমি এটা একটু কড়া করেই ভাজবো। আপনারা যদি চান হালকা করে ভেজে নিতে পারেন। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো মাছের মাথা তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে এক সাইডে রেখে দেবো। এখন চলে যাব সরাসরি চুলাতে একটা কড়া বসিয়ে এই কড়াতেই আমি মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা, দেব 1 চামচ আদা বাটা, দিব 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মিনিটখানেক কষে নিব। মিনিটখানেক কষে নেওয়ার পরে যে পেঁয়াজ আর রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কষে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করব আগে মাছ যে মেখে রেখেছিলাম, সেই মাছ মেখে রাখার যে গ্রেভিটা ছিল, টক দইয়ের সামান্য একটু টক দই দিয়েছিলাম, ওই গ্রেভিটা এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এখন দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষে নিব। এই কষার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে কষা হবে ততটাই স্বাদ বাড়বে। আমি সব মশলা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করে দিলাম হচ্ছে আমি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, ঝালের পরিমাণটা, শুকনো মরিচের গুঁড়াটা আমি একটু কম ব্যবহার করেছি, শুধু কালারের জন্য ব্যবহার করেছি এখানে। আর এই মশলাটা সম্পূর্ণভাবে কষার জন্য আমি এখানে দিয়ে দিলাম যে নারকেলের দুধটা আমি করে রেখেছি, সেখান থেকে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে এখন আমি সম্পূর্ণ দুধটা এটার মধ্যে ঢেলে দিয়ে এখন আমি মাছের মাথাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করিনি ঝোলটা, আমি তার আগে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো দেওয়া হলে যে পাত্রে আমি তুলেছিলাম সেই পাত্রে কিছুটা তেল ছিল, সেই তেলটাও আমি কেচে এটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ যে দাম তেলের বাবা, নষ্ট করা যাবে না, এই জন্য সম্পূর্ণটা দিয়ে দিলাম, কুচে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি
1 চামচ পরিমাণে কাজু আর কাঠবাদাম বাটা। এটাকে এখন আমি ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পেলেন, মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, কিন্তু মাঝে মধ্যে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে যেহেতু নারকেলের দুধ আর বাদাম বাটা অ্যাড করা আছে নিচ থেকে পুড়ে যেতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তেঁতুলের মাড়। যেহেতু এটা আমি টক মিষ্টি ঝাল করব, সেজন্য আমি তেঁতুলের মাড়টা অ্যাড করে দিলাম। আর কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কিশমিশ, আর দিয়েছি হাফ চামচ চিনি। আমি একটু চেখে দেখব টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক আছে কি না। যদি আমার মিষ্টি আবার প্রয়োজন হয়, তখন আমি মিষ্টি আরও একটু অ্যাড করব, কারণ নারকেলের দুধ কিন্তু যথেষ্ট মিষ্টি হয়, এর জন্য মিষ্টিটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হয়। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখেন আমার ঝোলের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম ঘি। এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এই পর্যায়ে এসে তলাতে পুড়ে যেতে পারে, আর যদি পুড়ে যায় তাহলে সম্পূর্ণ খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। নামানোর আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আসলেই খুবই মজার হয়, দুর্দান্ত স্বাদ হয় এটার। লং টাইম কোনো ভিডিও আপলোড করিনি, অনেকদিন পর একটা ভিডিও আপলোড করেছি। সবাই প্লিজ পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এতদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ হচ্ছে রিসেন্টলি আমার আব্বা মারা গিয়েছে। পাশাপাশি আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল, ওকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। একের পর একটা ঝড়ঝাপটা গিয়েছে আমাদের উপর থেকে, যার কারণে ভিডিও মেক করাও হয়নি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।